মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা গুলিতে আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন টেকনাফের শিশু হুজাইফা আফনানের শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। চিকিৎসকরা জানান তার মস্তিষ্কে গুলি রয়ে গেছে। মস্তিষ্কের চাপ কমাতে খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে। হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকায় পাঠানো হচ্ছে হুজাইফাকে। 13 জানুয়ারি বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন। তিনি আরও জানান, ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স অ্যান্ড হাসপাতালে তাকে পাঠানো হচ্ছে উন্নত চিকিৎসার জন্য। মঙ্গলবার বেলা 11টায় শিশু আফনানের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের বৈঠকে তাকে দ্রুত রাজধানীতে স্থানান্তরের সুপারিশ করা হয়। এর আগে 11 জানুয়ারি সকাল 9টার দিকে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমার রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে আহত হয় টেকনাফের ওয়াইকং ইউনিয়নের তেজছি ব্রিজ সীমান্ত এলাকার শিশু হুজাইফা। এদিন সন্ধ্যা 6টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেস্থেশিয়া ও আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুনুর রশিদ বলেন, শিশুটির অবস্থা আগের মতোই। খুলি খুলে রাখা একটি মেডিকেল প্রসিডিওর, এটি চিকিৎসার অংশ। এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে বিমান হামলা, ড্রোন হামলা, মর্টার শেল ও বোমা বিস্ফোরণ থামছে না। 3 দিন ধরে রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের আশেপাশের এলাকায় সশস্ত্র গোষ্ঠী আরকান আর্মির অবস্থানে বিমান হামলা জোরদার করেছে সরকারি জান্তা বাহিনী। অন্যদিকে আরকান আর্মির সঙ্গে স্থলভাগে সংঘর্ষে জড়িয়েছে রোহিঙ্গাদের সশস্ত্র 3টি গোষ্ঠী। এ কারণে সীমান্ত পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। ওপারের বিকট বিস্ফোরণে সীমান্তবর্তী টেকনাফের গ্রামগুলো কেঁপে উঠছে। ওপার থেকে ছোড়া গুলি এসে পড়ছে এপারের চিংড়িখের, নাফ নদী ও লোকজনের ঘর বাড়িতে।